শুভ সন্ধ্যা। আজকে না খুব কঠিন একটা কাজ, মানে মা শব্দটা বলাটা ঠিক যতটা সহজ, মানে ঠোঁট দুটো একটু ফাঁক করলেই মা এটা বেরিয়ে পড়ে, কিন্তু সেই চরিত্রটা যে কতটা বড়, তার কি বিরাট বিশাল ব্যাপ্তি, সেটা নিজে মা হবার পর খানিকটা বুঝেছি, একটুখানি বুঝেছি। যত দিন যাচ্ছে তত জিনিসটা উপলব্ধি করতে পারছি। এবং আমার মনে হয় আমাদের তো আমরা সবাই মানি এটা, যে মাতৃদিবস প্রতিটা দিনই, এটাকে আলাদা করে একটা দিনে তো ধরে বেঁধে রাখা যায় না। তবুও আজকের দিনে একটু বিশেষভাবে আমাদের মাকে স্মরণ করার জন্য এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। মূল অনুষ্ঠান শুরু করার আগে আজকে আমাদের সাথে যারা এখানে রয়েছেন তাদেরকে একটু সম্মান জানাবো আমরা। কিবোর্ডে রয়েছে মানস চৌধুরী, মীনাক্ষীকে ডাকবো। আমাদের সাথে রয়েছেন গোপাল মল্লিক, চুপচাপ শান্তভাবে থাকেন, কিন্তু আমাদেরকে সারাক্ষণ যা সাপোর্ট করে যান। মানে এটা আমি এই জন্য মেনশন করছি কারণ এটা কিন্তু শুধুমাত্র গানের সাথে তালবাদ্যতে সাহায্য করা নয়, এটা হচ্ছে যেখানে যা দরকার লাগে অনুষ্ঠান করার জন্য সব কিছুতে সাহায্য করেন। তারপরে রয়েছেন আমাদের সকলের প্রিয় শঙ্কর নন্দী। রুমাদিকে বলবো আমাদের সকলের হয়ে ওনাকে একটু সম্মান জানানোর জন্য। এরপরে যার জন্য আমরা সকলে এক সুতোয় বেঁধে একসাথে রয়েছি এখানে, তাকে সম্মান জানাবো। তাকে সম্মান জানানোর মানে আমাদের ক্ষমতা নেই আসলে, কিন্তু যেটুকু পারি সেইটুকু দিয়ে আমাদের সকলের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়কে, কাবেরী দি, আমাদের সকলের হয়ে তারাকে সম্মান জানাচ্ছেন। আমরা মা, তার উপরে বিভিন্ন গান সুন্দর করে আমাদের মতো করে সাজিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আনন্দ দিতে পারবো। মূল অনুষ্ঠানে যাবার আগে একটুখানি বলি, মাকে তো ঠিক এভাবে ধরা যায় না আসলে। আর আমি যার জন্য না এই অংশটার কিছু ছোটোখাটো একটু হোমওয়ার্ক করে আসি, তো বলার জন্য কিছু লিখেই উঠতে পারলাম না যে কি বলবো। আমি ওনাকে জিজ্ঞেস করছি, নিজে ভাবছি এইরকম খানিকটা। অনুষ্ঠান শুরু করে দিই, আমাদের ভাবনায় থাকবে। এবং আমি এখানে নিতান্তই এক সূত্রধরের কাজ করব। যারা যখন গান গাইবেন তারা এসে তাদের নিজেদের মা সম্পর্কে এক দু লাইন একটুখানি বলবেন। তারা তাদের মাকে কি হিসাবে সব থেকে আগে কি মনে পড়ে মা বলতে। সবার কাছে, সমস্ত সঙ্গীত শিল্পীদের কাছে অনুরোধ রইল, ছোট্ট করে আপনারা একটুখানি বলবেন। আমি শুধু নামটি ডেকে আপনাদের ডেকে নেব এবং গানটা সম্বন্ধে এক দু কথা বলে ছেড়ে দেব। আচ্ছা, মা ও সন্তানের মধ্যে আচরণগত সব থেকে প্রথম কি জিনিস আমরা দেখতে পাই বলুন তো? একেবারে জন্মের পর সন্তানও কিছু না বুঝেই হাসে, মাও তার দিকে তাকিয়ে হাসে। এই যে মায়ের হাসি, এই প্রতিক্রিয়া, এই নিয়ে এক গীতিকবি কিছু লিখেছিলেন, শ্রী প্রণব রায়। তাতে সুর দিয়েছিলেন এবং কণ্ঠ দিয়েছিলেন শ্রী সুধীর লাল চক্রবর্তী। 1991 সালে গানটি রেকর্ড হয়। 51 সালে গানটি রেকর্ড হয়। গানটি শুনে নেব আমাদের সূর্যস মেলোডির সদস্যা
শ্রীমতী কাবেরী দত্তের কণ্ঠে। কাবেরীদিকে আমন্ত্রণ জানাবো এবং অনুরোধ করব আপনি যদি একটুখানি ছোট্ট করে মায়ের উপর কিছু বলেন। অনেক ছোট বয়সে আমার বাবা মারা গেলেন, তো আমরা 6 ভাই বোনকে আমার মা মানে ভাবাই যায় না যে আজকে যে সব সিঙ্গেল মাদার বলে একাই বাচ্চাদের মানুষ করে। আমার মা কিন্তু সেই পুরনো আমলেই আমাদের 6 ভাই বোনকে মানুষ করেছিল। আর আমার মার অনেক ইচ্ছে ছিল যে আমি গান গাই, মনু তুই গান কর, তুই গান শিখবি, কিন্তু হয়নি, পারিপার্শ্বিক চাপে হয়ে ওঠেনি। যাই হোক, তারপরে মা আমাদের 6 ভাই বোনকে অনেক কষ্টে বড় করলেন। আমি তাই গানটা আর আমি ছাড়তে পারি না। আমি ঘুমলেও আমার মনে হয় যে আমার মা আমাকে বলছে, মনু তুই গানটা ছাড়িস না, যত কষ্ট হোক গানটা তুই গাইবি, যেমন করে পারিস, তো যেমন ভালো লাগে। তো তাই আমি আমার মায়ের সম্বন্ধে এইটুকুই বলতে পারি যে আজ তখনকার দিনে কিন্তু আমার মা এটাই করে আমাদের 6 ভাই বোন অনেক কঠিন সংঘর্ষ। তারপরে 2001-এ 17ই জানুয়ারি মা আমাদের ছেড়ে চলে গেল। তারপরে তো এত বছর আমরা বড় হলাম, আমার বিয়ে হলো, মা বিয়েটা দিয়ে গিয়েছিলেন আমাকে, মানে খুবই সাধারণ, কিন্তু আমি গানটা ছাড়তে পারি না। এখন আমার মনে হয় আমার মার ছবি আমার পাশেই থাকে, বলে মনে হয় তুই গানটা ছাড়বি না, কিন্তু গানটা করে যাবি। আমি এইটুকুই বলতে চাই। নমস্কার। মাকে
একটা অপ্রকাশিত গান শুনে নেব। গানের কথা লিখেছিলেন শ্রী অমরনাথ মুখোপাধ্যায় এবং সুর দিয়েছিলেন শ্রী সুশীল বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের অন্যতম সঙ্গীত শিক্ষাগুরু। আজকে সেই অপ্রকাশিত গানটি শুনে নেব শিল্পী শিউলি মণ্ডলের কণ্ঠে। আমার এই গানের জগতে আসার পেছনে আমার মায়ের অবদান সব থেকে বেশি। আমি এ বিষয়ে মায়ের একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলতে চাই। একদিন বিকেলে মা হারমোনিয়াম নিয়ে গানের প্র্যাকটিস করতে বসেছিলেন। তো আমরা 3 ভাই বোন মাকে নানানভাবে বিরক্ত করেই চলেছি। কখনো বলছি জল খাবো, কখনো বলছি খিদে পাচ্ছে। তো শেষমেশ মা গানের হারমোনিয়াম সব গুছিয়ে রেখে, গানের বই খাতা সব গুছিয়ে রেখে আমাদের সাথে সাথ দিলেন এবং আমাদের চাহিদা মেটালেন। তো এই যে মায়ের স্বার্থত্যাগ, এটা মা ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব নয়। তাই আজ আন্তর্জাতিক মাতৃদিবসে আমি আমার নিজের গর্ভধারিণী মা ও পৃথিবীর সমস্ত মাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভক্তিপূর্ণ প্রণাম। মায়ের মতন আপন কে আছে পৃথিবীতে, মায়ের আদর মায়ের স্নেহ কেউ পারে না দিতে। মায়ের মতন আপন কে আছে পৃথিবীতে, মায়ের আদর মায়ের স্নেহ কেউ পারে না দিতে। মায়ের মতন আপন কে আছে পৃথিবীতে। মায়ের চোখে দেখেছি বিশ্বভুবন আমি, মায়ের সোহাগ ভালোবাসা সুখের স্বর্ণখনি। মায়ের চোখে দেখেছি বিশ্বভুবন আমি, মায়ের সোহাগ ভালোবাসা সুখের স্বর্ণখনি। মা যে আমার পূর্ণিমা গো আধার রজনীতে, মায়ের আদর মায়ের স্নেহ কেউ পারে না দিতে। মায়ের মতন আপন কে আছে পৃথিবীতে। মার শাসনে 2 নয়নে দুঃখের বেদন ঝরে, মায়ের আশিস প্রদীপ হয়ে জলে সুখের ঘরে। মার শাসনে 2 নয়নে দুঃখের বেদন ঝরে, মায়ের আশিস প্রদীপ
সালে একটি হিন্দি ছায়াছবি প্রকাশ পায়, অমর প্রেম। এই ছায়াছবিটি আসলে বাংলা ছায়াছবি নিশি পদ্মের হিন্দি সংস্করণ, যেটি আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কাহিনী হিঙের কচুরির কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল। এখানে মাকে অন্যভাবে দেখানো হয়েছিল। একজন বার বনিতাও যে একজন মা হয়ে উঠতে পারেন তা এই ছায়াছবিতে আমরা দেখতে পাই। শর্মিলা ঠাকুর ও রাজেশ খান্না অভিনীত ছায়াছবি। আনন্দ বক্সিজির কথায় সুর দিয়েছিলেন আর.ডি. বর্মন। অপূর্ব সেই গানটি গেয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতাজি। এই গানটি আজ আমরা শুনে নেব আমাদের গুরুবোন শ্রীমতী উৎপলা সাহার কণ্ঠে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। মায়ের সম্বন্ধে বলা ভীষণ কঠিন ব্যাপার। আমি তো কোনোদিন ভাবিনি যে এরকমভাবে মায়ের সম্বন্ধে কিছু বলতে হবে। যদিও উনি শারীরিকভাবে আমাদের সাথে নেই, কিন্তু আমার তো মনে হয় শয়নে, স্বপনে এবং জাগরণে সর্বদাই আমার পাশাপাশি রয়েছেন। ছোটবেলায় আমরা 3 ভাই বোন, বাবা মা, দাদু, ঠাকুমা সবাই একসাথেই থাকতাম। সকালবেলা বাবা অফিস চলে যেতেন, পুরো সংসারের দায়িত্ব মা একা হাতে সামলাতেন এবং সন্ধ্যেবেলায় সমস্ত কাজ সেরে উনি আমাদের 3 ভাই বোনকে নিয়ে পড়াতে বসাতেন। প্রচণ্ড কড়া নজর ছিল ওনার, একটুও ফাঁকি দেওয়ার উপায় ছিল না। তো আমরা যতটুকু যা করতে পেরেছি সবই ওনার জন্য। কিন্তু আমার মনে হয় মায়ের জন্য আমরা কিছুই করতে পারিনি। যদি আরেকটু আদর, ভালোবাসা, যত্ন দিতে পারতাম, এই আফসোসটা চিরকাল থেকে যাবে। का करे यशोदा
আমরা মায়ের এক স্তুতি শুনে নেব। মূল গানটি পদ্মভূষণ শ্রী মান্নাদের কণ্ঠে গাওয়া। কথা লিখেছিলেন শ্রী পুলক বন্দ্যোপাধ্যায় এবং তাদের সুর দিয়েছিলেন শ্রী সুপর্ণকান্তি ঘোষ। 1980 সালে প্রকাশিত একটি অ্যালবাম সারা জীবনের গান, তার থেকে নেওয়া এই গানটি আজকে শুনে নেব আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের কণ্ঠে। দাদাকেও অনুরোধ করব, যদি আপনি মাসিমার সম্বন্ধে কিছু বলেন। এত গল্প আমরা শুনি যখন ক্লাসে যাই, কিন্তু সবাই তো জানে না, আপনি যদি কিছু বলেন একটু। ওই একটু একটু করে সংক্ষেপে বলছি। মায়ের কথা তো সারা জীবন ধরে বলা যায়, জন্মের সময় থেকে শুরু করি। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার দুই দাদু ছিলেন অনিল ভট্টাচার্য, গীতিকার সুরকার। তিনি খুব কম বয়সে প্রয়াত হন, মাত্র 36 বছর বয়সে। এবং নির্মল ভট্টাচার্য, তিনি অবশ্য কিছুদিন বেঁচে ছিলেন, 65 বছর অবধি বেঁচে ছিলেন, সুরকার ছিলেন। তো আমার মা আমাকে পৃথিবীর আলো দেখালেন 1969 সালের 23শে জুন দুপুরবেলা 3টের সময়। মানে তখন একদম গনগন করছে আলো। প্রথম খবরটা এমন সময়, দুপুর 3টের সময় ছেলে জন্মালের বাবা অফিস থেকে আসবে কী করে। তো আমার দাদু নির্মল ভট্টাচার্য, তিনি তখন রিটায়ার্ড, তিনি খবর পেয়েই সব থেকে আগে আমাকে দেখতে এসেছিলেন। তা আমি নাকি শুনেছি মার কাছে যে আমি তাকে দেখি হাতটা এরম করে বাড়িয়ে হ্যান্ডশেক করার মতো করে বাড়িয়ে দিয়েছিলাম। তো আমার দাদু তখনই নাকি বলেছিলেন যে শেষদা, মানে অনিলবাবু ফিরে এসছেন আবার। তো এইটা যে একটা এমন একটা কথা দাদুর মুখ থেকে বেরিয়ে গেছিলো এবং ওটা মার মনে এমন একটা রেখাপাত করে গেছিলো যে মা ভীষণ একটা অদ্ভুতভাবে যেন বিশ্বাস করতেন যে আমি গান করব, সুর করব, কবিতা লিখব, গল্প লিখব। মানে এটা ওনার ভেতর বসে গিয়েছিল। মানে ছোটো থেকেই মাকে কেউ যদি জিজ্ঞেস করতো, অনেকে বলেন না যে তোমার ছেলেকে তুমি কি বানাবে, অনেকে বলে আমি ডাক্তার বানাবো, উকিল বানাবো, কেউ বলে সিএ বানাবো, অনেক কিছু বলে। কিন্তু আমার মা খুব কনফার্মড হয়েছে তখন থেকে বলতেন, মানে আমি যখন মানে যিশুর থেকেও ছোট, তখন থেকে বলতেন যে আমার ছেলে কিন্তু গান করবে। মানে পড়াশোনা তো করবেই, কিন্তু গান করবে, ওর এটাই ওর জীবনের ভিত্তিভূমি হবে। এটা একটা খুব খুব অ্যাবনর্মাল, এরকম এত কম বয়সে একজন। আর তাও আমার মধ্যে এমন কিছু তখন সৃষ্টি ছিল না যেটা থেকে মানুষ বলতে পারে যে এইটাকে নিয়ে তার জীবনের সব কিছু ভিত্তিভূমি করবে। এবং পরেও মানে আমি যখন ছোটোবেলা থেকে কোনো একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, বা পাড়ার কোনো প্রোগ্রামে গিয়েছি, বা রেডিও স্টেশনে গান করেছি, সেখানে কোনো ছবি উঠেছে, হয়তো ইন্দিরা দেবী আমার ইন্টারভিউ নিচ্ছেন 6 বছর বয়সে, আমার সব থেকে প্রথম ইন্টারভিউ রেডিও স্টেশনে ইন্দিরা দেবী আমার ইন্টারভিউ নিয়েছিলেন, কারণ আমি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে সেকেন্ড এসেছিলাম, তখন আমি ক্লাস 1-এ পড়ি। তো সেই ছবিগুলো মূল্যবান, সেগুলো বেতার জগতে বেরোবা মাত্র মা সেই সন্ধান করে রেডিও স্টেশন থেকে খবর নিয়ে তার ফটোগ্রাফারকে ট্রেস করে, তখনকার দিনে সেই ফটো, এক একটা ফটো ধরুন মিড 70s-এ 50 টাকা করে এক কপি। সেই ফটো তখন আমার বাবা খুবই সাধারণ চাকুরিজীবী ছিলেন, 50 টাকা একটা ফটো বেশ ভারী ব্যাপার। কিন্তু আমার বাবা আপত্তি করতেন না, কারণ মার একটা বিশ্বাস ছিল এই ফটোগুলো আমার নাকি কাজে লাগবে। কিন্তু তখন কোথায় হোয়াটসঅ্যাপও ছিল না, ফেসবুকও ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু মা ফাইল বানিয়ে বানিয়ে ওগুলোকে অ্যালবামের মতো করে স্টিক করে করে রাখতো। আর আমি সবাই বলতো যে এটা কী পাগলামি, কিন্তু উনি বিশ্বাস করতেন যে এটার থেকেই হবে নাকি অনেক কিছু। পরে আমি যখন এই ছবিগুলো দিই, সবাই আমাকে বলে এগুলো তুমি কী করে প্রিজার্ভ করেছো। কিন্তু ওনার এই অদ্ভুত একটা দৃষ্টি ছিল, উনি দেখতে পেয়েছিলেন, কি দেখতে পেয়েছিলেন আমি জানি না। পিতর অধিকা মাতা গর্ভধারণ পোষণা अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु।
পলকে ওপার হতে, সাত সাগরের অন্ধকারে রকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে, মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্যে সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্যে সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার কান্না হলো মধুর হাসি, তোমার মন্ত্র বলে মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। আরেকটা ছায়াছবির গান শুনে নেবো এবার। ছায়াছবির নাম হলো মাদার। 1979 সালের ছায়াছবি। অমল পালেকার, শর্মিলা ঠাকুর, দীপঙ্কর দে অভিনীত বিখ্যাত একটি গান, আমার তুমি আছো আমার মনেতে। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং তাতে সুর দিয়েছিলেন শ্রী বীরেশ্বর সরকার, কণ্ঠ দিয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজকের সন্ধে শুনে নেব শিল্পী মীনাক্ষী মিত্র। দিদিকে অনুরোধ করব দুটি কথা মা নিয়ে বলার জন্য। শুভ সন্ধ্যা। আমার সবাইকে আন্তরিক অভিনন্দন। মা শব্দটা খুবই ছোট, ময়া আকার মা, কিন্তু ময়া আকার মায়ের মধ্যে কত কি লুকিয়ে আছে। মায়ের স্নেহ, মমতা, শাসন সব কিছুই লুকিয়ে আছে। মাকে তো ভোলা যায় না। আজ আমার মা সাথে নেই, কিন্তু উনি আমার সবসময় ওনার অনুভব আমরা মনে করি, দেখতে পাই ওনাকে সামনে, মনে হয় সামনে দাঁড়িয়ে আছেন এরকম লাগে। উনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। সকাল থেকে উনি চলে যেতেন পার্টির কাজ করতে, কিন্তু ফিরতে সারাটাক্ষণ আমাদের খবর তো রাখতেনই। যেই সন্ধে হতো, যেখানেই হোক পার্টির কাজ যত রাত্রির করেই হোক, উনি সন্ধেবেলা ঠিক আমাদের কাছে ফেরত আসতেন। আমাদের সব আদর আবদার, আজ বলতাম মা এটা রান্না করে দাও, খেতে ইচ্ছে করছি, অত ক্লান্ত থাকতেন তাও তিনি করতেন। আমাদের পড়াশোনা দেখতেন, আমাদের সঙ্গীত শিক্ষা সেটা কত দূর এগোচ্ছে, আমার ভাই বোনদের, ছোটো ভাই বোন ছিল তাদের দেখাশোনা করা, সব কিছুই তিনি করতেন। তো মায়ের এই অবদান, উৎসাহ এ তো বলার কথা নয়, বলে বোঝানো যায় না। তাই আমি আমার মাকে স্মরণ করে এই গানটা গাইছি। চাই না
ছায়াছবির গান শুনে নেব। 2019 সালের ছায়াছবি গোত্র। অপূর্ব একটি গান। গানের কথা এবং সুর শ্রী অনিন্দ্য চট্টোপাধ্যায়, কণ্ঠ দিয়েছিলেন সাম্প্রতিককালের বিখ্যাত গায়ক শ্রী অরিজিৎ সিং। আজ যার কণ্ঠে শুনব আমাদের সবথেকে ছোট্ট গুরুবোন আলোকিতা ভট্টাচার্যর কণ্ঠে। আলোকিতা, তুমিও মা সম্বন্ধে একটু বলবে? মা, তোমার মতন কেউ নেই। তুমি আমাদের অনেক আশীর্বাদ দিয়েছ। তোমার প্রেম, ত্যাগ আর পরিচয় আমাদের নিরপরাধ রেখেছে। তুমি আমাদের সব কিছু। গানটা শুনতে শুনতে মনে হলো সেই ছোট্টবেলায় চলে গেছি, মায়ের সাথে সাথে ঘোরা, মায়ের আঁচলের গন্ধ একটা, এটা আমি আমার নিজের মাকে খুব বলতাম, মা তোমার আঁচলের একটা গন্ধ আছে, সেইগুলো মনে পড়ে গেল। বড় সুন্দর ঝিলিক। ওই ছোট্টবেলাটাকে আমরা কেউ হারাতে চাই না, ওই ছোট্টবেলাটাকে আমরা কেউ হারাতে চাই না। সেই নিয়ে একটি গান শুনবো এখন। গানটা সম্বন্ধে একটু বলি, এই গানটি একটি ব্যালাড স্টাইল গান, মানে ন্যারেটিভ, কাহিনী ভিত্তিক একটি গান। 1987 সালে প্রকাশিত হয়
শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও শ্রী সুপর্ণকান্তি ঘোষের সুরে এই গান, যাতে যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছিলেন আমাদের গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের দাদু শ্রী বাসুদেব চক্রবর্তী। আর সেই গানে কণ্ঠ দিয়েছিলেন পদ্মভূষণ শ্রী মান্না দে, তাঁরই সুযোগ্য শিষ্য। আজ আমরা তাঁর কণ্ঠে শুনে নেব এই গান, আমি হারিয়েছি মোর ছোট্টবেলা। আমি হারিয়েছি মোর ছোটবেলা, হারাইনি তোমাকে। আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতেই থাকে। আমি হারিয়েছি মোর ছোটবেলা, হারাইনি তোমাকে। আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতেই থাকে, সবখানেতেই থাকে। যখন দেখি কারো ঘরে ছোট্ট খুকু হাসে, আমার মায়ের মুখটি তখন চোখে আমার ভাসে। ইচ্ছে করে দুহাত দিয়ে জড়িয়ে ধরি তাকে, আদর করি আবার আমি আমার সোনা মাকে। আদর করি আবার আমি আমার সোনা মাকে। মাথায় সিঁদুর, কপালে টিপ, ঘোমটা পরা মেয়ে, যখন দেখি কারো ঘরে থমকে থাকিতে, শুনি যখন সেই সে বধূ ফুঁ দিল তার শাঁখে। চোখের ওপর দেখি আমি লক্ষ্মী আমার মাকে, চোখের ওপর দেখি আমি লক্ষ্মী আমার মাকে। যখন আমি থাকি জ্বরের ঘোরে, কপালে যে জল পটি দেয় যায় গো বাতাস করে। আমার মাথায় যখন কোমল সে হাত পরশটি তার রাখে, দু চোখ ভরে দেখি আমার স্নেহময়ী মাকে। আমি হারিয়েছি মোর ছোট্টবেলা, হারাইনি তোমাকে। আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতে থাকে, সবখানেতে থাকে। যখন সারাটি দেশ নিশুতি রাতে নামে, কাজের শেষে বাড়ির দোরে চরণ আমার থামে। ঘুমায় যখন সারাটি দেশ নিশুতি রাতে নামে, কাজের
কাজের শেষে বাড়ির দোরে চরণ আমার থামে, দেখি দুটি পথ চাওয়া চোখ দরজারি ওই ফাঁকে, খাবার নিয়ে রাত জাগামো অন্নপূর্ণা মাকে। আত্মীয় আর স্বজন যখন করে অবহেলা, ধনীর সমাজ গরিব বলে করে হেলা ফেলা, তখন গল্প কথা ভোলা যে মোর মনের দুঃখটাকে, তারি মাঝে দেখি আমি করুণাময়ী মাকে, তারি মাঝে দেখি আমি করুণাময়ী মাকে। করে সব কটা দিন কাটিয়ে যাব আমি, তিন ভুবনের সুখের চেয়েও মাঝে আমার দাবি, সকল ভুলে সাড়া দেব মায়ের হাজার ডাকে, দেখব শুধু বিভোর হয়ে মায়ের মমতাকে। আমি হারিয়েছি মোর ছোট্টবেলা, হারাইনি তোমাকে, আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতেই থাকে, সবখানেতেই থাকে মা আমার, সবখানেতেই থাকে মা আমার, সবখানেতেই থাকে। এবার এমন একটা গান শুনবো, এমন একজনের থেকে শুনবো, সেটা পরে আসছি। 1981 সালের মুক্তিপ্রাপ্ত ছায়াছবি দুষ্টু মিষ্টি। মায়ের সাথে যেমন সম্পর্ক হয়ে থাকে, কখনো দুষ্টু কখনো মিষ্টি। গানটি, মূল গানটি গেয়েছিলেন শ্রীমতী আরতি মুখোপাধ্যায়, এবং এই গানের কথা লিখেছিলেন শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছিলেন শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। গানটি গাইবেন, আপনারা তো বুঝেই গেছেন এতক্ষণে, অর্পণ। অর্পণ ভট্টাচার্য শোনাবেন আমাদের, যার মা ও ছেলের সম্পর্কটা ঠিক কীরকম আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে। এটা একদম পারফেক্ট ওর জন্য। দুষ্টু মিষ্টি সম্পর্ক, দুষ্টু মিষ্টি ছায়াছবির থেকে নেওয়া গান শোনাবে, এবং শুনে নিন সত্যি ঘটনাগুলো ও বোধহয় গানের মধ্যে দিয়ে বলবে ওখানিকটা। মানে এটা হচ্ছে রিয়েল কনফেশন। হ্যাঁ, এই গানটা ওইভাবেই ওকে আমি এমনিতে বলবে না সত্যি কথা, এই গানটা এমন বেছে দিয়েছি যে ও অন্তত সত্যি কথাটা বলবে। আর এই যে বললে রিয়েল সম্পর্কটা কীরকম, ওই টম অ্যান্ড জেরির মতো। যখন রোজ আমি সকালবেলায় উঠি, মা আমাকে ওঠায় ঘুম থেকে, আর মা আমাকে বলে কিছু কিছু কাজ করে দিতে, আমি রোজ করি। আর মাঝে মাঝে মার কথা আমি শুনি না, মাঝে মাঝে মা ডেকেই ফেলে, তারপরে মা চেঁচায় জোরে, তারপরে আমার মায়ের ঝগড়া লেগে যায়। তারপরে একদিন মাকে বলেছি আমার জন্য লুচি বানাবে ডিনারে, ও তাই বানিয়েছে। এমনি মা আমার চায়।
লেখাপড়া যেই নাই করে, যদি গাড়ি ঘোড়া সেই নাই চড়ে, চরণ বাবুর গাড়ি থাকে তার পায়, যখন যেখানে খুশি ছুটে ছুটে যায়। ওই যে রবি ঠাকুর ছোট থেকে তাই স্কুল করতে না ভীষণ কামায়, ওই যে রবি ঠাকুর ছোট থেকে তাই স্কুল করতে না ভীষণ কামায়। তারপরে হয়েছেন মহাজন, কে নামটা শ্রী শ্রী রামকৃষ্ণ, রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ। লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, আর পড়বে কে হয় আর পেট কাটি ডাক্তার হয়ে যায়, পেট কাটা মুক্তর নাশ, হাড় ভাঙলো, পেট কাটা মুক্তর নাশ। লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। ভীষণ সুন্দর। এবার আরেকটি ছায়াছবির গান শুনে নেব, রাজা और रंग। लक्ष्मीकांत प्यारेलालजीর সুরে, আনন্দ বক্সিজির কথায়, যে গানটি ইউটিউবে যদি আমরা মা নিয়ে গান খুঁজি তাহলে যে গানটা সবার ওপরে উঠে আসে সেই গানটি আমরা এখন শুনে নেব। আজকের সন্ধ্যের শিল্পী মহুয়া বোসের কণ্ঠে। মহুয়াকে অনুরোধ করব, তুমি তোমার মা সম্বন্ধে কিছু যদি বলো। মা আমার প্রথম সঙ্গীত গুরু মা। তো মায়ের কাছ থেকে আমি গান যেটুকু মানে গানের প্রতি ভালোবাসা তো অনেকেরই থাকে, বাট যতটুকু করতে পারছি সেটা কিন্তু মায়ের থেকে পাওয়া। আমার মনে হয় আমরা যখন, আমি এবং আমার দিদি, আমরা দুই বোন যখন গর্ভে ছিলাম তখন থেকেই মায়ের গান শুনে বড় হওয়া। ছোটোবেলা তো এভাবেই শিখেছি মায়ের কাছে। আর মায়ের সম্বন্ধে আর দুটো কথা, মানে মায়ের গুণ বলতে পারি, যেগুলো না বললেই নয়। আজকে যেখানে দাদা সুযোগ করে দিয়েছেন, আর এরকম একটা মানে অসামান্য, আমি বলবো রেয়ার অনুষ্ঠান তো হয় না মায়ের ওপরে। তো মা যেটা করতেন, মা যেহেতু গানকে অসম্ভব ভালোবাসতেন, যদিও পেশা হিসেবে নিতে পারেননি, মা পেশাগতভাবে মা মানে শিক্ষিকা ছিলেন, শিক্ষকতার জগতে যুক্ত ছিলেন, শিক্ষিকা ছিলেন। তো মা যেহেতু আমার মানে ছোটোবেলায় যাতে আমাদের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য মা সকালবেলা মানে ওই ভারী হারমোনিয়াম নিয়ে ভোরবেলা ছাদে যেতেন, যাতে আমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয় বা আমাদের ঘুমের ডিস্টার্ব না হয়, গান মানে প্র্যাকটিস করতে, রেয়াজ করতে যেতেন। তো এতটাই মা গান ভালোবাসতেন। আর একটা হচ্ছে নিয়মানুবর্তিতা, যেটা মায়ের মধ্যে সাংঘাতিক ছিলেন। শৃঙ্খলা পরায়ণ, স্বার্থ ত্যাগ মানে মারা তো ত্যাগ করেই থাকেন, সেটা তো মায়ের মধ্যেও ছিল। আর মা পরোপকারী ছিলেন ভীষণ। এবং মা যেহেতু শিক্ষিকা ছিলেন, গরিব বেশি মানে আমি স্পেশালি দেখেছি গরিব ছেলে মেয়েদের পড়ানো, আমাদের তো পড়াতেন, তার সাথে সাথে ওরাও সব আসতে আমাদের বাড়িতে যারা কাজ করতেন এবং আমাদের আশেপাশে যাদের দিতে পারতো না, মানে পারতেন না তারা শিক্ষককে বা শিক্ষিকাকে তাদের ফিস দিতে, তাদের মা পড়াতেন, বই দিতেন, মা স্কুল থেকে বই এনে দিতেন, জামা কাপড় দিতেন। তো মা এতটাই বড় মনের এবং ভালো মানুষ ছিলেন তো বটে। আর আমার যখনই গানের অনুষ্ঠান হতো, এটা বলি শেষ করছি, আমার যখন গানের অনুষ্ঠান হতো সেটা কলকাতায় হলে, কারণ কি আমার বিয়ের পরেই আমি কলকাতার বাইরে চলে যাই, তখন কিন্তু মা যতই শারীরিক কষ্ট হতো বা যাই হতো, কিন্তু মা যেতেন। এবং টিভিতে যখন বেশ কিছু অনুষ্ঠান আমি করেছি, মা একদম ওই টেলিফোনের বইটা নিয়ে না, ফোন করে করে সবাইকে বলছেন আমার মেয়ের কিন্তু অনুষ্ঠান আছে, তোমরা কিন্তু শুনো। তো এটা মানে আর কি বলবো, আমি গানে চলে যাচ্ছি। মা নেই, মাকে 6 বছর হারিয়েছি।
तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है ओ तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है ओ तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है ओ दुखन लागी माँ तेरी अखियाँ, दुखन लागी माँ तेरी अखियाँ, मेरे लिए जागी है तू सारी सारी रतियाँ, मेरी निंदिया भी अपनी निंदिया भी तूने वारी है ओ तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है ओ माँ बच्चों की जाती है, माँ बच्चों की जाती है, वो होते हैं किस्मत वाले जिनके माँ होती है, कितनी सुंदर है, कितनी शीतल है, न्यारी न्यारी है ओ तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है ओ অপূর্ব। আমাদের সকলের জীবনে সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার হলো মা। তাই মাকে হারিয়ে ফেললে কোনোদিনও আর খুঁজে পাবো না। আমার মায়ের অবদান আমার জীবনে অশেষ।
যেহেতু আমি আমার বাবাকে হারাই যখন আমি ক্লাস 1-এ পড়ি, 5 বছর বয়স হবে তখন, আর আমার মার হয়তো তখন 30-এর কাছাকাছি। তারপর থেকে মা আমাকে বড় করে তোলা, বড় স্কুলে পড়ানো, বড় কলেজে পড়ানো, বিয়ে দেওয়া। শুধু তাই নয়, বিয়ের পরে যখন বম্বে চলে গেলাম তখন আমার মেয়ে আমার মায়ের হাতেই বড় হয়েছে। আর সেই জন্যই আমি হয়তো কলেজে অধ্যাপিকা হয়ে কাজ করতে পেরেছি আমার মায়ের জন্য। অনেক রকম উপদেশ আমি আমার মা থেকে জীবনে পেয়েছি, তবে সবচেয়ে বড় উপদেশ যেটা আমার মনের মধ্যে এসে বিরাটভাবে দাগ কাটে সেটা হলো বিয়ের পরপর যখন আমি আমার শ্বশুরবাড়ি, শ্বশুর এবং শাশুড়ির সাথে অশান্তি করে আমি মার কাছে চলে গেছিলাম। মা কিন্তু আমার প্রশ্রয় দেয়নি। মা তখন আমাকে নিয়ে আমার শ্বশুরমশাই শাশুড়ির হাতে তুলে ধরে বললেন, বিয়ের পরে আমার মেয়ে হচ্ছে আপনাদের মেয়ে, তাই আপনাদেরকেই ওর ভালো মন্দ ঠিক করে ওকে গড়ে তুলতে হবে। এবং এই শিক্ষাটা আমি চিরকাল মনে রেখেছি এবং আমার মেয়ের সাথেও আমি সেটাই ফলো করেছি। আমার মেয়ের শাশুড়ির কাছে গিয়েও আমি এই কথাই বলেছিলাম যে আজ থেকে আমার মেয়ে হলো আপনাদের মেয়ে, তাই ওর ভালো মন্দ যাই হোক আপনাদেরকেই গড়ে তুলতে হবে। আমার শেষ জীবনটা খুব কষ্টের গেছে, 6 বছর বেড রিডেন হয়েছিল। তাই আমার একটা বিরাট বড় স্যাটিসফ্যাকশন যে আমি আমার সংসার, আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব, আমার নিজের চাকরি সব কিছু বজায় রেখে আমি একা নিজের হাতে আমার স্বামীর সাথে আমার মায়ের সেবা করেছিলাম টানা 6 বছর। এই অল্প সময়ের মধ্যে এর বেশি কি আর বলবো, তাই একটি গান দিয়ে আমি আমার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চাই।
মাতৃদিবস উপলক্ষে আজকের এই মাতৃবন্দনার অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমি সর্বপ্রথম সূর্যস মেলোডির কর্ণধার শ্রীযুক্ত সূর্য ভট্টাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকের মতন আমার গানের পিছনেও আমার মায়ের অবদান অসামান্য। আমি তাকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম জানিয়ে আমার এই গানটি নিবেদন করছি। মার কথা একটা ছোট্ট ঘটনা বলে এই গানটি গাইব, যেটা এই গানের সঙ্গে তাৎপর্যপূর্ণ। তো আমাদের কাছাকাছি মহল্লায় একজন, তার বাড়িতে একটা খুব ভালো মেশিন ছিল। তখন ওই একটা ফিলিপসের মেশিন বেরিয়েছিল, টার্ন টেবিল আর দুটো ক্যাসেট ডেক, যেটাতে এমন অদ্ভুতভাবে না, মানে একদম স্টিরিওফোনিক রেকর্ডিং হতো ঘরের মধ্যে। কিন্তু এটা খুব ভালো মেশিন বেরিয়েছিল তখন। এটা 80-র দশকে ওটার দাম প্রায় 15,000 টাকার ওপর ছিল। তো ওই মেশিনটাতে গিয়ে আমি তবলা প্লেয়ার একজন বন্ধু বান্ধব কাউকে ম্যানেজ করে ওইটা তাকে একটা সামান্য কনভেন্স কিছু দিয়ে ওইটা প্র্যাকটিস করে দেখতাম, একদম স্টিরিও রেকর্ডিং করে যে কেমন হচ্ছে। তাহলে মা বলতো যে তাহলে তুই বুঝতে পারবি যে হোয়াটস দ্য রেজাল্ট, মানে কীরমভাবে গানটা লাগছে, শ্রোতার কাছে কি পৌঁছবে। তো একবার না একটুখানি তখন বয়স কম, ম্যাচুরিটির অভাব, তো যখন তখন তার বাড়ি থেকে উৎপাত করতে চলে যেতাম। হয়তো ফোন টোন করে যাওয়া, যে এখানকার যে ম্যানার্স এখন না, কারোর বাড়িতে ফোন না করে যেতে নেই,
তখন কে ওসব মানে চলে গেল। তা একবার এরকম করলে তো মানুষ তো খেপে যাবেই না, তো তাকে আর অসময়ে গিয়ে বিরক্ত করেছি, তো সে বোধহয় সেদিন একটু উত্তপ্ত হয়ে গেছিলো আমার উপর। আমার খুব মনে লেগেছিল, ওই মায়ের এক ছেলের একটা তো প্রবলেম থাকবেই ইমোশনাল, যে আমাকে এরকম বললো। অনেক ভাই বোন থাকলে গালাগালি জুতি অনেক হয়, আমি তো ওরকম হয় মানুষ হয়নি, আমার ওইটা খুব লেগেছে যে এরমভাবে তো আমার বাড়িতে কেউ বলেনি আমাকে, এরমভাবে আমাকে বললো, আমি আর যাবো না। আমার মুখ দেখেই মা বুঝতে পেরেছিল গন্ডগোল হয়েছে। সঙ্গে সঙ্গে মা বলল, কি ব্যাপার? আমি বললাম এরম এরম, আর দোকানেতে যেতে পারবো না, এরকম ব্যাপার। মা বললো, কত দাম? আমি বললাম, ওটার 15,000 টাকা দাম ওই মেশিনের, কোথায় পাবো এখন? দেখি আবার একটা অন্য জায়গায় খুঁজতে হবে। বলে, তুই দোকান জানিস কোথায় পাওয়া যায়? আমি হ্যাঁ সে জানি, ওই মেট্রো সিনেমা নিচে তখন একটা কি বড় দোকান ছিল একটা কলকাতায়, নামটা দোকানটার ভুলে যাচ্ছি, সিম্ফনি নয়, যেখানে এইসব মেশিন পাওয়া যেত, একটা খুব বড়, আর একটু ছাড়ি খুব বড় একটা শোরুম ছিল, সোনিমনি টাইপের, জি হবে হয়তো, ওই দোকানটার মেট্রো সিনেমার নিচে আমার মনে আছে, তো ওইখানে পাওয়া যায়। তো মা না ঠিক একদম এইরকম করেছিল, দোকান থেকে দুটো সোনার দুল পটপট করে খুলে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, বেচে টাকা নিয়ে এলো, নিয়ে বলল, টাকা এনেছি, কালকে আমায় নিয়ে যাবি। বাবা এটা শুনে কিন্তু এতটুকু আপত্তি করেনি, কারণ বাবা জানতো যে মার একটা অদ্ভুত দূরদর্শিতা আছে। ওই মেশিন পরের দিন বাড়িতে ইনস্টল করিয়ে দিল, যে এখন বাড়িতে তোমাকে মেশিন লাগিয়ে দিলাম। তখন বাবা একটু বলেছিল যে একটা এরকম সোনার দুল তুমি এরকম তোমার এত ভালো ডিজাইনের তুমি বিক্রি করে দিলে। তখন বলে, আমার ছেলে আমাকে গড়িয়ে দেবে আবার, কিন্তু এখন যদি আমি ওকে সাপোর্ট না করি তাহলে ও আর কোনোদিন আমাকে কিছু দিতে পারবে না। তো এই যে অদ্ভুত একটা দূরদর্শিতা, এরমভাবে নিজের একটা পছন্দের জিনিস কান থেকে এরকম করে খুলে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিল, কি আমার ছেলে পারবে। That had given me the boosting. शीतल छाया तू दुख के जंगल में, मेरी दुनिया है माँ तेरे आंचल में। ओ मेरी राहों के दिए तेरी दो अखियाँ, तेरी दो अखियाँ। गीता से बड़ी तेरी दो बत्तियाँ, तेरी दो बत्तियाँ। युग में मिलता, युग में मिलता रे जो मिला है पल में, मेरी दुनिया है माँ तेरे आंचल में।
आंचल में